আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমাদের নতুন আরেকটি এপিসোড বা ব্লগ যেটাই বলেন। তো বন্ধুরা, আমরা আজকে আপনাদের সামনে যে সুন্দর করে যে ভিডিওটা নিয়ে আসার জন্য চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের গ্রামের ছেলেরা সারাদিন স্কুল কলেজ শেষ করে যখন তারা বাড়িতে ফিরে আসে তখন তাদের বিকেলবেলাটা কেমন কাটে সেটা আপনাদের সামনে আজকে আমি তুলে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। জানি না আমার ভিডিওটা কীরকম হচ্ছে, যদি ভালো অবশ্যই আপনারা আমাকে জানাবেন, আর খারাপ হলে অবশ্যই জানাবেন। যাই হোক বন্ধুরা, আমি তারপর আপনাদের সামনে ভিডিওটা সুন্দর করে তুলে রাখছি যে আজকে যে আমাদের এলাকার ছেলেরা তাদের দিনটা কেমন কাটে বিকেলবেলাটা সেটাই তুলে দেওয়ার জন্য চেষ্টা করছি। যাই হোক, আমাদের এই যে দেখুন, তারা কিন্তু ঘুড়ি নিয়ে অনেক ব্যস্ত। আর এটা আমাদের এলাকায় বা গ্রামের ভাষায়, যে ভাষায় আমরা কথা বলি সে আমাদের গ্রামের ভাষায় যেভাবে এটার নাম দিয়েছি সেটা হচ্ছে ভোঁয়া গুনটি বলা হয়। এই যে দেখুন, এটা কিন্তু রাখাটা অনেক কষ্টকর ব্যাপার একটা ছেলের, যে তারা কতটা কষ্ট করে। এবং প্রত্যেকটা ছেলে কিন্তু এই সময়কার সময় তারা কিন্তু বিভিন্নভাবে এক একজনে এক এক খেলায় অনুপ্রাণিত হয়ে থাকে। এই সময়টা আপনি যেমন ঠান্ডা একটা হিমেল বাতাস থাকে, চলাফেরার জন্য উপযোগী একটা মাঠ থাকে, বিভিন্ন দিক সুবিধা পায় একটা ছেলে। কিন্তু আপনি সারা বছর এই সুযোগ সুবিধাটা কিন্তু পায় না। এই গ্রীষ্ম বা বর্ষা এর টাইমটাই কিন্তু মাঠটা বেশি খালি থাকে। যাই হোক, তারা কিন্তু ঘুড়িটা উড়াচ্ছে, কিন্তু খুব সুন্দর করে একের পর এক ঘুড়িটা উঠতেছে, উঠতেছে আবার কিছুক্ষণ পরে যেতেছে। তাদের চেষ্টা কিন্তু কমতি নেই এই ঘুড়িটা উড়ানোর জন্য। তারা কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে তাই ঘুড়িটা উড়ানোর জন্য। তো আকাশে কিন্তু মেঘলা মেঘলা একটা ভাব, কারণ এই যে দেখুন আরেকজন দৌড়ে যাইতেছে, উনি খেলার মধ্যে অংশগ্রহণ করবে। কারণ যেহেতু বিকাল টাইম, সেই কারণে কিন্তু সবাই কিন্তু মোটামুটি খেলা খেলতে আসতেছে আস্তে আস্তে। এই যে একটা ফুটবল, এটা নিয়ে কিন্তু উনি এখন শুরু করবে, লাথি মারা শুরু করবে। তো যাই হোক, বলটা কিন্তু ফুটা, এক কথা যেটা কিন্তু হাওয়া নেই। তারপর চেষ্টা করতেছে নিজের আবেগ অনুভূতিটা প্রকাশ করার জন্য। যাই হোক, সবাই নিজের মতো করে খেলতেছে, এক একজন এক এক কাজ। আর এদিক দিয়ে দেখুন ঠান্ডা হিমেল বাতাসে কিন্তু ভুট্টা গাছগুলো এলোমেলোভাবে দুলতেছে। তো আসলে আমি আপনাদেরকে সবসময় চেষ্টা করি ভালো একটা জিনিস দেখানোর জন্য, গ্রামের প্রকৃতির সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে দেওয়ার জন্য। আমি জানি না আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, আশা করি আপনাদের সামনে সবসময় চেষ্টা করি ভালো ভিডিওটা নিয়ে আসার জন্য। আর এদিক দিয়ে আমাদের গ্রামের দুজন মিলে খুব বিকালবেলা খুব আরামায়েশ করে কথা বলতেছে, তাদের মনের ভাব প্রকাশ করতেছে। যাই হোক, আরেকজন বসে বসে কিন্তু ঘুড়ি উড়াচ্ছে। মনের শান্তি, যে ঘুড়ি কীভাবে উড়াইতে হয় বা ঘুড়ি কীভাবে কী করতে হয় সেটা আরেকজন ঘুড়ি ঠিক করতেছে। কারণ ওনার ঘুড়ি নিয়েই বেশি আবেগ, উনি ঘুড়ি নিয়ে খুব পরিশ্রম করতেছে। কারণ ঘুড়ি একটা ছিঁড়ে গেলে আরেকটা ঘুড়ি বানায়, একের পর এক ঘুড়ি বানাতে থাকে আমাদের গ্রামের এই ছোট্ট পোলাপান। আর এদিক দিয়ে ওনারা খেলা নিয়ে ব্যস্ত। যাই হোক বন্ধুরা, আমরা চেষ্টা করতেছি আপনাদের সামনে সবসময় গ্রামের সৌন্দর্যগুলো তুলে ধরার জন্য। যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।